পরিবেশ বান্ধব ও ভিন্ন ধর্মী হস্তশিল্প পণ্য নিয়ে এসএমই মেলায় অংশ নিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা, যাদের 60%ই নারী। তারা বলছেন, সরকারের সহায়তা পেলে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এসব পণ্য। শিল্প সচিব জানালেন, উদ্যোক্তাদের কিছু পণ্যের জিআই স্বীকৃতি দিতে কাজ করছে মন্ত্রণালয়। শাহেদা আখতার বাবার কাছ থেকে শিখে তৈরি করেন দেশীয় বিভিন্ন হস্তশিল্প পণ্য। তার এসব পণ্য রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশেও। শহরে বাস করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের গাছের প্রয়োজনীয়তা অনেক বেশি। এটা বেস করে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আমার ন্যাচারাল গাছগুলো দেওয়া। শাহেদার মতো এমন উদ্যোক্তারা নকশিকাঁথা, কারুশিল্প, চামড়া, পোশাক সহ হাজারো পণ্য নিয়ে এসেছেন রাজধানীর এসএমই মেলায়। যদিও এসব পণ্যের দাম নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের। সম্পূর্ণ হাতের ছোঁয়ায় তৈরি, এখানে বেকারত্ব দূরীকরণের একটা সুযোগ রয়েছে। ওনারা বলছে ডিসকাউন্ট দিচ্ছে, বাট আমার মনে হচ্ছে যে প্রাইসটা আরেকটু রিজনেবল করা যায়। এবারের মেলায় শিক্ষার্থী উদ্যোক্তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। মৃৎশিল্প, চিত্রাঙ্কনের মতো উদ্ভাবনীয় বৈচিত্র্যময় এসব পণ্য নজর কাটছে সবার। এই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে একদম বাসায় বসে হোম ডেলিভারির মাধ্যমেও বাংলাদেশে যে মৃৎশিল্প পাওয়া যায় এই জিনিসটা প্রচলন করছি। আমি এটাকে আপসাইক্লিং করছি, মাঝে মাঝে সেগুলোতে চুড়ি বানাচ্ছি, প্যাচ ওয়ার্কের চুড়ি। আর আমি দেখতে পাচ্ছি এগুলোর ভালো চাহিদা, মানুষজন ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। সারা দেশের উদ্যোক্তাদের তুলে আনতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। গত 14 বছরে 3 লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণের ব্যবস্থা হয়েছে এ খাতে। তাদের বিভিন্ন নীতি সহায়তা দিচ্ছে শিল্প মন্ত্রণালয়। রিটেলার আছেন, তারা আসেন, বিদেশি ক্রেতারা আসেন, তাদের প্রতিনিধিরা আসেন। ফলে এই যে আমাদের উদ্যোক্তাদের সাথে তাদের এই যে এক্সচেঞ্জের মধ্যে দিয়ে পণ্যের বৈচিত্র্যকরণের ক্ষেত্রে, পণ্য উন্নয়নের ক্ষেত্রে এবং নতুন বাজার সংযোগ তৈরির ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেলাটা একটা বিরাট ভূমিকা পালন করে। আমাদের এই প্রোডাক্টগুলো যেন বৈশ্বিক মানের হয় সেই কোয়ালিটিটার দিকে আমরা নজর দিচ্ছি, এবং এই উদ্যোক্তা ছোট ছোট উদ্যোক্তাদের আমরা কিভাবে প্রমোট করতে পারি, তাদেরকে কীভাবে ফ্যাসিলিটেট করতে পারি সেই বিষয়ে আমরা কার্যক্রম করছি। 300-র বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা এসএমই মেলায় তুলে ধরছেন দেশীয় ঐতিহ্যবাহী পণ্য। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 7 দিনব্যাপী এসএমই মেলা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছে সহকর্মী ইকরামুল ইসলাম। ইকরাম, আজকে ছুটির দিনে মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন, এবং কি কি ধরনের পণ্য মেলায় পাওয়া যাচ্ছে? আমি আছি রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আজকে কিন্তু এসএমই মেলার 4র্থ দিন, এবং আজকে ছুটির দিন হওয়ায় কিন্তু আমরা মেলায় উপচে পড়া ভিড় দেখছি। মেলায় বিশেষ করে ক্ষুদ্র কুটির শিল্পের যে পণ্যগুলো রয়েছে, আমরা বলতে পারি মৃৎশিল্প, তারপর লেদারের বিভিন্ন পণ্য, ব্যাগ, জুতা থেকে শুরু করে টাঙ্গাইলের কাঁথা, বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে এসেছে। আমরা তারা বলছেন যে আজকে যেহেতু ছুটির দিন, তারপরে সারা দেশের যে ক্ষুদ্র কুটির শিল্পের পণ্যগুলো একই জায়গায় পাওয়া যাচ্ছে, সেজন্য কিন্তু তারা এখানে পরিবার সহ আসছেন। আমরা কিন্তু অনেক শিশুদেরও দেখতে পরিবারের সাথে এসেছেন। এখানে বিক্রিটা বেশি হচ্ছে, আমরা দেখেছি মৃৎশিল্পের কিছু পণ্য, মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে, মানুষের আগ্রহ এই মৃৎশিল্পের পণ্য দেখেছি। তারপরে বিশেষ করে হাতের কারুকাজের বিভিন্ন পণ্য কিন্তু মেলায় অনেক বেশি আমরা বিক্রি হতে দেখেছি। এছাড়া বিভিন্ন লেদারের যে পণ্যগুলো রয়েছে, ব্যাগ, পরে জুতাগুলো, এগুলোর কিন্তু বিক্রিটা বেশি হচ্ছে। এছাড়া বিভিন্ন দোকান তাদের ক্রেতাদের জন্য কিন্তু ডিসকাউন্ট তারা দিচ্ছেন। আমরা দেখেছি 40%, 60% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তারা চাচ্ছেন যে তাদের পণ্যটা যেন মানুষ তাদের পণ্য সম্পর্কে জানুক, তাদের ব্র্যান্ড সম্পর্কে জানুক। তারা কিন্তু এই বিষয়কে ফোকাস করে বিভিন্ন ডিসকাউন্ট দিচ্ছে। সবকিছু মিলিয়ে তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছে। এসএমই মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল ইসলাম।